রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা স্যুট কাটিং নিয়ে চলে এসেছি। তো আমি আজকে স্যুটটা পাটিয়ালা কাটিং দেখাবো। তো কাপড় আছে আমার 240, মানে 2 মিটার 40 সেন্টিমিটার কাপড় আছে। তার মধ্যে আমাকে পাটিয়ালা করে দেখাতে বলেছে, তো আমি পাটিয়ালাটা আপনাদের দেখাচ্ছি। তো কাপড়টা প্রথমে আমি লম্বাতে ফোল্ড করে নিলাম। তো এটাতে আমি কোমরের বেল্টটা বের করে নেব। তো আমার প্যান্টের লেন্থ আছে 37 ইঞ্চি, আর 37 ইঞ্চি লম্বার মধ্যে আমি কোমরের বেল্টটা বার করব 7 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা নেব, যে ওখানে আমি ঘর করব, তার জন্য যে আমি ফিতে লাগাবো সেটার। তো 2 ইঞ্চি নিলাম আমি ফিতের জন্য, 1.5 ইঞ্চি যাবে আমার উপরে, আর 1 ইঞ্চি নিচের দিকে সেলাই যাবে, আর এদিকে 7 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি কোমরের বেল্ট। তো টোটাল আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে পরে আমি দাগগুলো দিয়ে দিলাম, স্কেল দিয়ে লম্বাভাবে টেনে ওইটা আমি কাটিং করে নেব। কোমরের হিপ আছে 36 ইঞ্চি, তার সঙ্গে আমি 4 ইঞ্চি লুজ নিয়ে নেব 40 ইঞ্চি। তো 40কে হাফ করে দিলে হয় 20 ইঞ্চি, তাহলে আমি 20 ইঞ্চি নিয়ে নেব। তো আমি দেখে নিচ্ছি আমার 20 ইঞ্চি আছে কি না। যদি 20 ইঞ্চি আছে তাহলে আমাকে জয়েন্ট দিতে হবে না, যদি 20 ইঞ্চির কম থাকে তাহলে আমাকে জয়েন্ট দিতে হবে। তো আমার এখানে 20 ইঞ্চি আছে, আমাকে আর জয়েন্ট দিতে হবে না। এবারে যে কাপড়টা বেঁচে আছে সেইটা ডবল ভাঁজে প্রথমে 1 ভাঁজ করে নিলাম লম্বাটাকে ছোট করে, তারপরে সেটাকে আর 1 ভাঁজ করে নিলাম চওড়ার দিকে, তাহলে আমার 4টে ভাঁজ হয়ে গেল। এবারে 4 ভাঁজে কাপড়টা আমি সমানভাবে পেরে নিলাম। খোলা দিকটা রাখবো বাইরের দিকে, আর যেটা বন্ধ দিক সেটা নিজের দিকে রাখবো। তো প্রথমে আমি কাপড়টা ওদিকে আমার যেহেতু কম বেশি আছে, ওই জন্য আমি স্কেল দিয়ে ওটা সমান করে নিলাম। এরপরে যে 7 ইঞ্চি আছে, 7 ইঞ্চিটা এভাবে ওপর দিকে মাইনাস করে দেবো কোমরপট্টির দিকে। তারপরে সেখান থেকে লম্বা করে আমি 37 ইঞ্চি নিয়ে নেব। তো ওখান থেকে 7 ইঞ্চি মাইনাস করে 37 নিয়ে নিলাম, মানে আমাকে নিতে হলো 30 ইঞ্চি। তা হাফ ইঞ্চি আমার সেলাই যাবে, তার জন্য আমি 30.5 নিলাম। আর নিচে আমি যে বক্রম দেবো পেপারটা, তো তার লেগে আরও 2 ইঞ্চি মতন আমি নিয়ে নিলাম। আর পায়ের বেলটা আছে 14 ইঞ্চি, তো তার হাফ 7 ইঞ্চি নিলাম, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম, নিয়ে ওখানে দাগ টেনে দিলাম। এবারে আমার এখানে যত 30.5 ইঞ্চি আছে সেইটাকে হাফ করে নেব, তো 15.5 ইঞ্চি আসছে। তো এখানে কর্নার থেকে আমি 15.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এবারে দাগ দিয়ে ওইটা স্কেল দিয়ে এই দাগ বরাবর আমি টেনে নেব। তারপরে এটা যে আমি ড্রয়িং করলাম, এদিকে নিচের দিকে যেহেতু আমার এখানে পেস্টিং পেপার পড়বে, তার জন্য আমি ওটা কোণ করে দিলাম। যখন আমি কাপড়টা ভাঁজ করব তখন আমার ওপরের সঙ্গে ওটা ঠিক শেপ চলে আসবে। এবারে ওই দাগ বরাবর আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। এবারে আমি কোথায় বাড়াতে হবে, তো এখানে যে আমি 15.5 ইঞ্চি নিয়েছি, তো সেটা আমি এই যে 4 ভাঁজে কাপড়টা রাখা আছে সেই কাপড়টা এরকমভাবে পেরে নেব। নিয়ে আমি এই বরাবর দেখে নেব আমার 7 ইঞ্চি, আমি এখানে 7 ইঞ্চি নেব। তো এই 7 ইঞ্চিটা আমার বরাবর আসছে কিনা, তাহলে আমি বেল্টে নিয়েছি 7 ইঞ্চি, আর এখানে আমি 7 ইঞ্চি, তো আমার এখানে দাঁড়াচ্ছে 14 ইঞ্চি টোটাল। তাহলে এখান থেকে স্কেল দিয়ে দাগ দিয়ে 7 ইঞ্চি আমি মেপে নিলাম যত দূর আসছে। সেখান থেকে এভাবে স্কেলটা এই বেঁকা দিকে যে আছে সেই স্কেলটা ধরে সেদিকে দিয়ে দাগটা ঠিক ওইভাবেই দেবো যেমন স্কেলটার শেপ আছে। তাহলে আমি যখন সেলাই করব তখন ওখানটাতে ভালো ফিটিংসটা আসে। এবারে এই দাগ বরাবর আমি কাপড়টা কাটিং করে নেব। তাহলে আমার এই 4টে কলি হয়ে গেল। আমি এখানে একটু এক্সট্রা রেখে কাটিং করছি, তারপরে যখন আমি স্টিচিং করব
স্টিচিং করার পরে যেটা এক্সট্রাটা থাকবে তখন সেটা আমি কাটিং করে নেব। এবারে যেটা আমার এখানে কম বেশি ছিল সেটাও আমি কেটে সমান করে নিলাম। এবারে আমি দুটো জয়েন করে এখানকার লেন্থটা দেখাচ্ছি। এখানে লেন্থ দেখো আমার 30 ইঞ্চি চলে আসছে। এবারে চলুন এটা স্টিচিংয়ে চলে যায়। তো প্রথমে আমি কোমর পট্টিটা সেলাই করে নেব। তার জন্য দুদিকে 1/2 ইঞ্চি করে রেখে এদিকে 1.5 ইঞ্চি মতন ওপরে গ্যাপ দিয়ে নিচের দিকে বাকিটা সেলাই করে নেব। এদিকে 1/2 ইঞ্চি ছেড়ে রাখবো, যেহেতু আমাকে কাপড়টা ওখানে ফোল্ড করতে হবে তার জন্য। এখানে মাঝে আমি গ্যাপ রেখে দিলাম, এখানে আমি দড়ি যে পরাবো তার ঘরটার জন্য। এবারে এই যে 1/2 ইঞ্চি নিয়ে দুদিকে চাপ সেলাই দিয়ে দেবো। অনেকেই আছে বিভিন্ন জনা বিভিন্ন টাইপের কাটিংও দেখায়, স্টিচিংও দেখায়। তা আমারও কাটিংটা একটু আলাদা রকম আছে এবং একদম সহজভাবে আমি দেখিয়েছি। এবারে যে একটু কম বেশি থাকবে সেই কাপড়টা কাটিং করে নিয়ে আমি এদিকে ফিতে দিয়ে 7 ইঞ্চি মেপে নেব। 7 ইঞ্চি মেপে পর যে কাপড়টা আমার থাকবে সেটা আমি ফোল্ড করে নেব, নিয়ে দড়ির ঘর করে নেব। এবারে ওই সেলাই দিয়ে ভাঁজ বরাবর আমি গোটাটাতে সেলাই দিয়ে দেবো। যদি সেলাই করতে এমনিভাবে অসুবিধা হয় তাহলে আপনারা প্রথমে 1.5 ইঞ্চি ভাঁজ করে নেবেন, তারপরে ওটা প্রেস করে নেবেন, তারপরে ওখানে কিন্তু সেলাই দিয়ে দেবেন। তো সেলাই হয়ে গেল। এবারে আমি মিডিলে অপোজিটের মিডিলে একটা কাট লাগিয়ে দিলাম আর সাইডে দুটো ছোট ছোট কাট লাগিয়ে দিলাম। তো এই পার্টটা হয়ে গেল। এবারে আমি চলে আসছি নিচের পার্টটাতে। তো আমার এখানে যে 4টে কলি পড়েছে সেই 4টে কলিগুলো আমি জয়েন করে দেবো। তো জয়েন করার সময় অবশ্যই দেখেই করবেন, নয়তো যে আমি সেলাইগুলো আমরা যখন দিই তখন উল্টো পাল্টা হয়ে যায়। তো প্রথমে আমি মেন কাপড়টা পারলাম, তারপরে কলির কাপড়টা উপরে রাখলাম, নিয়ে আমি সেলাই দিয়ে দিলাম এক চাপ ধরে। আর যখন আমি পরের পার্টটা সেলাই করব তখন আমি এদিকে সেলাইটা দেখে নিয়ে কলিটা নিচে রাখবো আর মেন যে কাপড়টা আছে সেটা ওপরে রেখে সেলাই দিয়ে দেবো। তাহলে দুদিকটা কিন্তু সোজা হবে। এগুলো সেলাই করার সময় অনেক সময় দেখে নিয়ে সেলাই করতে হয়, নয়তো উল্টো পাল্টা হয়ে যায়, তখন আবার পরে খুলতে হয়। তো প্রথম স্টেপটা এটা দেখে নিলে সুবিধা হবে। তো হয়ে গেল। এবারে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি কাটিং করে নিচ্ছি। এই একইভাবে আমি দুটোই করে নেব। তারপরে দুটো যে পার্ট হয়ে গেল, দুটো পায়ের পার্ট দুটো মিডিলে আমি দুটো কাপড় জয়েন করে দেবো। তো এখানে 1/2 ইঞ্চি ধরে আমি জয়েন করে দেবো। আর জয়েনগুলো অবশ্যই ডবল করে সেলাই দেবেন। তারপরে অপোজিট দিকটাও ওটাও 1/2 ইঞ্চি ধরেই সেলাই করে দেবো। তাহলে দুদিকটায় আমার জয়েন করা হয়ে গেল, দুটো পায়ের দিক। এবারে পিছন পাটটাতে যেটা আমার পিছন দিকে জয়েন্ট হবে সেদিকে 2 ইঞ্চি করে কাপড় এরকমভাবে যে মিডিলের সেলাইটা আছে সেই সেলাইয়ে একটা করে কুচি দিয়ে দেবো। দুদিকেই কুচিটা আমি অপোজিটে দেবো যাতে মুখোমুখি থাকে দুদিকটা কুচিটা। তো এইভাবে দিয়ে দিলাম। এবারে চলে আসব সামনে যেখানে আমার কুচি পড়বে। তো কোমরের পটিটা এভাবে সামনে যেদিকে আমি সেলাইটা আছে সেটা আমি
সামনের দিকে রাখবো। তো এভাবে বসিয়ে কাপড়টা উল্টে নেব। উল্টে নেওয়ার পর এখান থেকে আমি কুচিগুলো স্টার্ট করব। তো কুচিগুলো দেখে নেব যে আমার কুচিগুলো সাইডে সামনের দিকে পড়ছে কিনা। তো এগুলো কিন্তু সামনের দিকে ভিতর দিকে কুচিগুলো হবে, তার জন্য কুচিগুলো এভাবে বাইরের দিকে দিতে হবে। তো 2 ইঞ্চি হিসাবে কুচিগুলো যতটা কাপড় বেঁচে আছে ততটা কাপড় গোটাটাতেই যতটা আসবে ততটা দিয়ে দেবো। তাহলে এটা আমি একবারেই সেলাই করে দিলাম। এটা কোমর পট্টির সঙ্গে আমাকে আর পরে আলাদা করে করতে হলো না। এটাতে আমার অনেক সুবিধাও হবে সেলাই করতে এবং টাইমটাও অনেক কম লাগবে। তে পিছনে যে জয়েন্টটা আছে যেখানে আমি কাট লাগিয়েছি মিডিলে, সেখানে এভাবে একটা পিন দিয়ে দেবো। তারপরে যে কাপড়টা থাকবে সব কাপড়টাতে তাহলে কুচি দিয়ে দেবো। তারপরে যেটা কম পড়ছে সেটা প্লেন সেলাই করে দেবো। পিছন পাটটাতে মিডিলে দেখে নেব যে বেল্টের সঙ্গে আমার সমানে আছে কি না। তে এবারে যতটা এদিকে আমার প্লেন সেলাই গেছে ততটা আমি দিয়ে এখানে চক দিয়ে দাগ দিয়ে দেবো। নিয়ে সেই দাগ বরাবর পিছনটা আমি অতটাই প্লেন সেলাই করে দেবো। তাহলে আমার দুদিকটা একই সেলাই হবে। গ্যাপটা যতটা আছে ততটা দুদিকে একই থাকবে। তাহলে কুচিগুলো আমার এদিকে সমানভাবে পড়বে। এই এতদূর অবধি প্লেন দিয়ে দিলাম। তারপর থেকে আবার কুচিগুলো দিতে থাকবো। তো আমি কুচিগুলো আগের বারে যে পজিশনে দিয়েছিলাম এটা তার অপোজিট পজিশনে দেবো। তাহলে কুচিগুলো আমার যখন সোজা করব প্যান্টটা তখন মুখোমুখি কুচিগুলো পড়ে যাবে। তো আগের বারটা এভাবে দিয়েছিলাম নিজের দিকে করে, এবারে আমি বাইরের দিকে মুখগুলো করে কুচিগুলো দিচ্ছি। এটা যখনই কিন্তু আপনারা স্টিচিং করবেন একদম কিন্তু ওটা খুব ভালো করে দেখে পরে স্টিচিংটা করবে, নয়তো কুচিগুলো একধারে হয়ে যাবে। একধারে কুচিগুলো হয়ে গেলে দেখতে ভাল লাগে না। এ আমার চলে এলো একদম সেলাইয়ের শেষে। তো কুচিগুলো সব হয়ে গেল। এবারে আমি যে কাপড়টা সোজা করে দেখাচ্ছি, দেখো কুচিগুলো সব সেম সেম মুখোমুখি পড়েছে। এবারে একটা চাপ সেলাই আমি দিয়ে দেবো। আর যখন আমি সেলাইটা দেবো যে আমার সেলাইটা পড়েছে সেটা ওপরে বেল্টের সঙ্গে যাতে থাকে। তাই এবারে আমি নিচের পায়ের বেল্টটা করে নেব। তার জন্য একটা 1.5 ইঞ্চি বক্রম নিয়ে নিয়েছি। যেহেতু আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি 1/2 ইঞ্চি করে মুড়বো আর এদিকে 1.5 ইঞ্চি বক্রমে যাবে। তো আমার 2 ইঞ্চি চলে আসছে। তো বসিয়ে নিয়ে বক্রমটা এভাবে উল্টে দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো। তার পাশে আর একটা সোজা করে ডবল সেলাই দেবো। আর এদিকে ডগ দিকেও একটা দুটো ডবল সেলাই দিয়ে দেবো। নিয়ে আপনারা চাইলে মাঝে আরও সেলাই দিতে পারেন, নয়তো ওখানে SS ডিজাইন দিতে পারেন, VV ডিজাইন দিতে পারেন, ঝিকঝ্যাক যেটা আপনাদের ভালো সুবিধা সেই ডিজাইনটা আপনারা দিতে পারেন। এখানে আমি ঢেউয়ের মতন ডিজাইনটা দিয়েছি। যখন ডিজাইনটা দিতে হবে তখন এরকমভাবে কাপড়টা ঘোরাতে হবে, তবে কিন্তু ডিজাইনটা আসবে। আপনারা চাইলে সোজাও করেও স্টিচ লাগিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি দুটো পায়ের মোহরিগুলো করে নেব। তো হয়ে গেল। এবারে আমি কাপড়টা উল্টো করে নিলাম। উল্টো করে যে আমি 7 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই 7 ইঞ্চি আমি মেপে নেব। নিয়ে সেই বরাবর যতটা আমি এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি, তো আমি প্রায় অর্ধেকটারও বেশি 1 ইঞ্চিতে আসব। তারপর কমে কমে 1/2 ইঞ্চিতে চলে আসব। আর আমি যখন সেলাইটা দেখব আমার মিডিলে সমান আছে কিনা দুটো পার্ট জয়েন্টের সময়, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। কম বেশি হয়ে গেলে তখন সেখানে ফিটিং ভালো আসে না। এই যে এই দুটো পার্ট এখানে, এটা কিন্তু অবশ্যই সমান করে দেখে নেবে, নয়তো অনেক সময় কম বেশি হয়ে যায়, তখন একটু কাপড়টা টেনে ধরলে ওইটা মেকআপ হয়ে যাবে। এদিকেও আমি দেখে নেব 7 ইঞ্চি, তারপর ওটা মার্ক করে নেব। নিয়ে একদম বরাবর দাগ সেলাই করে নেব। আর
এটা অবশ্যই ডবল সেলাই দেবো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন প্যান্টটা তৈরি হয়ে গেল। আজকের মতন এ পর্যন্তই, পরে ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।